রাজনীতি বনাম বাংলাদেশের রাজনীতি। চীনে ইউনিভার্সিটিগুলোর মধ্যে টোটালি কোনো ধরনের ছাত্র রাজনীতি এলাও না, অর্থাৎ এখানে ছাত্র রাজনীতি কেউ করতে পারে না। অন্যদিকে আমাদের বাংলাদেশে যে ট্যালেন্টেড মেধাবীরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে তাদের ক্যারিয়ারটা ধ্বংস করে। অন্যদিকে চীনের রাজনীতি করা কারা আপনারা জানেন? চীনের রাজনীতি করে শুধুমাত্র যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টপার মোস্ট ট্যালেন্টেড যে স্টুডেন্টগুলো তারা রাজনীতি করার রাইট পায়, সেটা আফটার গ্র্যাজুয়েশন, তাদের পড়াশোনা শেষে। অন্যদিকে আমাদের বাংলাদেশে যে ছাত্র রাজনীতি যে ট্রেন্ডটা, এটা প্রত্যেকটি ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটি স্কুল ভেদে ছাত্র রাজনীতির সাথে সবাই কেউ না কেউ কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত থাকে। অন্যদিকে চীনারা যেটা বিশ্বাস করে যে ছাত্র রাজনীতি করার মাধ্যমে তাদের স্টুডেন্টের, তাদের যে মেধাবীরা, তাদের মেধা আর বিকশিত হবে না, তাদের মেধা বিকাশ বাধাগ্রস্ত হবে। এই জন্য চীনে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ওপেনলি পলিটিক্স করা রেস্ট্রিক্টেড, অর্থাৎ এখানে কোনো ধরনের সভাপতি, সহসভাপতি, কোনো ধরনের মিটিং, মিছিল এ ধরনের কোনো কিছুই চায়নাতে নাই। চায়নাতে শুধু আছে গবেষণা, আবিষ্কার, পড়াশোনা, এগুলো নিয়ে তারা সম্পূর্ণ, খেলাধুলা, এগুলো হচ্ছে তারা মোস্ট প্রায়োরিটি, তারা এগুলো মোস্ট প্রবাবলি তারা এই প্রায়োরিটিগুলো দিয়ে থাকে। তাদের এখানে কোনো ধরনের মিটিং, মিছিল, সভাপতি, সহসভাপতি কিছুই নাই, যার জন্য চীনারা সারা পৃথিবীকে লিড দিতেছে আর আমরা সভাপতি, সহসভাপতি বানাইতেছি। আমাদের ইউনিভার্সিটিগুলো দেখেন যে আমি একজন অ্যাডমিশন যোদ্ধা, অ্যাডমিশনের জন্য প্রচুর পরিমাণে পড়াশোনা করছি। আমি জানি অ্যাডমিশনে চান্স পেতে হলে কী পরিমাণ পড়াশোনা করতে হয়। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি সহ টপিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে চান্স পেতে হলে ছেলেরা অনেক বেশি পড়াশোনা করতে হয়। যখন চান্স পাওয়ার পরে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে, সে নিজেও জান না সে কোনো একটা গ্রুপের মেম্বার হয়ে গেছে, কোনো একটা বাইরের সদস্য হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারা কোনো না কোনো রাজনীতির সাথে সে যুক্ত হয়ে মিটিং, মিছিল, সভাপতি, সহসভাপতি এগুলো নিয়ে পারাপারি করতে করতে সে কী পরিমাণ ট্যালেন্টেড একটা ছেলে, কী পরিমাণ পড়াশোনা করে এখানে আসছে সেটা ভুলে যায়। সে পুরোপুরি ফোকাসটা তাদের পলিটিক্সে দিয়ে দেয়, যার ফলে তারা আর ক্যারিয়ারটা একটা সময় গিয়ে থেমে যায়। একটা পলিটিক্যাল দলের আপনার উত্থান পতন হয়, এই উত্থান পতনের মাধ্যমে তার ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যায়। এই জন্য চায়না সকল প্রকার ছাত্র রাজনীতি তাদের ইউনিভার্সিটির মধ্যে রেস্ট্রিক্টেড করছে। এখানে কোনো ধরনের মিটিং, মিছিল কিচ্ছু নাই, কোনো সভাপতি, সহসভাপতি, কোনো পদবি কিচ্ছু নাই। শুধু ছেলেপেরা পোলাপান আসে, পড়াশোনা করে, গবেষণা, তাদের আবিষ্কার, তারা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো ওভারঅল চায়না শুধুমাত্র আগে যাওয়ার একটা মূল লক্ষ্য, তারা আজকের আপনার স্টুডেন্ট, তারা সামনে দেশের লিড দিবে, ভালো ভালো পর্যায়ে যাবে। তারা এই জন্য তাদের স্টুডেন্টের, তারা পড়াশোনাকে, গবেষণাকে, এগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। তাদের এখানে ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোনো ধরনের চিল্লাচিল্লি, ফাল্লাফাল্লি, মিটিং, মিছিল, বড় ভাই, ছোটো ভাই, কোনো ধরনের সমস্যা নাই। আসতেছে, যাইতেছে, পড়তেছে, ফিরতেছে, খাইতেছে, কোনো ধরনের সমস্যা নাই। এই জন্য চীন এত বেশি উন্নত আর আমরা এত বেশি পিছিয়ে। ওভারঅল এই রাজনীতির বাংলাদেশের নোংরা রাজনীতির চর্চার ফলে বাংলাদেশের সাথে পিছিয়ে আছে, ডে বাই ডে আরও পিছিয়ে যাচ্ছে। এ হচ্ছে বিষয়। তো আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার একটাই লক্ষ্য যে বাংলাদেশে এই রাজনীতি, এই ট্রেন্ডগুলো থেকে বেরোয় আসা উচিত। ইউনিভার্সিটি পর্যায়ে, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে কোন ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা উচিত না। পড়াশোনা করে নিজেকে প্রুভ করে কোনো একটা লাইফে একটা পর্যায়ে যখন সে একটা প্রফেশনাল থাকবে বা আফটার প্রফেশন শেষে রিটায়ারমেন্টে যখন যাবে, তখন কোনো না কোনো পলিটিক্সের সাথে যুক্ত হইতে পারে। তার ইচ্ছা, পলিটিক্স করে যে আপনার সব কিছু করতে হবে ব্যাপারটা এমন না। পলিটিক্স করা ছাড়া আপনার লাইফে অনেক বেশি সাইন করতে পারবেন, অনেক বেশি কিছু করতে পারবেন। পলিটিক্যাল লিডারদেরকে কন্ট্রোল করতে পারবেন। আপনি পড়াশোনা বা বিজনেস যেটাই করেন না কেন, ইনকাম করেন, ভালো একটা অবস্থানে যান, অবশ্যই ভালো কিছু হবে। সো এইসব রাজনীতি করা উচিত না স্টুডেন্ট অবস্থায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।